ভাইজি আদের ছাড়া কেউ ভেতরে যেতে পারে না, বুঝছিস? কি হচ্ছে? গুড মর্নিং ভাইজি। শহর গ্রাম বন্দর সব জায়গায় আমাদের লোক ছড়িয়ে দেয়। ভাইজি গুড মর্নিং। নইলে পূজার বিপদ হবে। ভাইজি আজকে বোধহয় আপনি আমাদের অফিস যেতে বারণ করেছেন, কিন্তু ট্যাক্সের অনেক কাজ বাকি। আরে ওসব তো সব পরে হবে, এখন যা। আর শোন, পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে যদি কাজটা কমপ্লিট না করি আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আরে বললাম তখন বিরক্ত করিস না, যা। হ্যাঁ যা বলছি। ভাইজি হঠাৎ করে যেতে বললে না, মানে এখন কোথায় যাব? নদীর ধার, সিনেমা, মন্দির, যেখানে খুশি যা। এই তো কিছুদিন আগে এই চাকরিটা পাওয়ার পর গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিয়ে এলাম। এখন কোন মন্দিরে যাব? আরে বাবা, হরিদ্বার, জমেদ্দার, যেখানে খুশি যা। বলছি ফ্যামিলির সবাইকে নিয়ে মায়ের মন্দিরে যাই। 14 গোষ্ঠী নিয়ে যা। কিন্তু এইটার জন্য তো প্রচুর টাকা লাগবে। হ্যাঁ রাজাই, মালটাকে যত টাকা লাগে দিয়ে বিদায় করতো। কি গো গডফাদার, টাকা নিচ্ছে বলে চাপ নিচ্ছ? বিয়ে করতে গেলে টাকা লাগবে তো। দেখলে হবে, খরচা আছে। ওয়েলকাম টু টাইটানিক। বাবা, টাইটানিক বলছে। ওই শুনে তো মনে হচ্ছে ডুবে যাব। এই 100 চাবি দে। টাকা ওই 1000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছি না, চাবি দে। এই তুই আজ মন্দিরে নিয়ে এলি কেন বল? মানতেই হবে তোর সুবুদ্ধি হয়েছে, বুঝতে পেরেছি। এতদিন চিটিংবাজি করে তুই যে পাপ করেছিস, আজ তার প্রায়শ্চিত্ত করবি। ভেতরে চলো, আরো অনেক কিছু জানতে পারবে। গুড মর্নিং কাকু। এরে এখানে কি করছে? ভিতরে চলুন, সব বুঝতে পারবেন। এ হলো খুব ব্যাপার। এই তো শঙ্করটা সেন বোন। ঘর থেকে পালিয়ে এসছে। আমি ওকে বিয়ে করবো বলে এখানে নিয়ে এসেছি। তোমাকে আগে বলিনি কেন জানো? তোমাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যেতে। না, এটা পুরোটা মায়ের আইডিয়া। হ্যাঁ গো, প্ল্যানটা ওকে আমি দিয়েছি। আমাকেও সেরকম একটা প্ল্যান দাও যাতে এখান থেকে পালাতে পারে। সবসময় শুধু আজে বাজে কথা বল। চুপ করে তো। এই যাও ওদিকে তাড়াতাড়ি রেডি হও, আমরা এদিকে রেডি হয়ে যা। এই চলো চলো, বাবা। শোনো, হ্যাঁ? আমার খুব ভয় লাগছে। এখন ভয় পেয়ে লাভ কি? বিয়ের আগে ভয় পেলে তবু কিছু লাভ হতো। এখন যেমন চলছে চলতে দাও। কিন্তু কিভাবে চলবো? সিম্পল। এখান থেকে ফিরে যাওয়ার পর তুমি কিছুদিন শিউর বাড়িতে থাকবে। আমি কয়েকটা দিন ভাইজির অফিসে কাজ করবো। তারপর 1 সপ্তাহ পরে ভাইজি গিয়ে বলবো, এক্সকিউজ মি ভাইজি, আই হ্যাভ গট এ জব ইন দুবাই এন্ড আই হ্যাভ টু লিভ দিস জব। তারপর রেজিগনেশন লেটারটা নিয়ে টেবিলে মার। তারপর তোমাকে নিয়ে সোজা দুবাই। তুই দুবাইতে চাকরি করতে যাবি? হ্যাঁ, তা চাকরিটা তোকে দেবে কোন গাড়ল? একটা লোককে আমি সেট করেছি। আচ্ছা শুনিস না সে কি? তোমার বর্দা, মানে আমার জেঠু। চাঙ্গা বাবা হচ্ছে বন্ধু বাবার সাথে। এই, পূজা!
পূজা 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 কোনো ভয় নেই পূজা, কোনো ভয় নেই। চল। এসো। এই শালার উপর আমার প্রথম দিন থেকে সন্দেহ। শালা আমাদের সঙ্গে চিটিংবাজি করা হচ্ছে। দুলান ইংরেজি বলে আর দুটো মেশিন বসিয়ে আমাদের কালো বিড়াল বানিয়ে ঘোরানো হচ্ছে। শালা তোর তো আজকে এখানেই। তুই এখানে কিভাবে এলি? আপনি তো আগের দিন বলেছিলেন ভাইজি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে, তাই ভাইজি আপনার কথা মতো আমি পুরো পরিবারকে নিয়ে এখানে পুজো দিতে এসেছি। পরিবার? হ্যাঁ ভাইজি, পরিবার? মা উনি ভাইজির বোন পূজা ম্যাডাম। পূজা মা, কিছু হয়নি তো তোমার? পূজা মা, আরে ধ্যাত্তারিকা তুমি শোনো না। পরিবার। পূজা তুই ঠিক আছিস তো মা? আপনিও না ভাইজি, আপনার উচিত ছিল ওর সাথে আসা। মেয়েটাকে মন্দিরে কেউ একা ছাড়ে? আমরা না থাকলে কি সর্বনষ্ট হতো বলুন তো? কি রে, তাই না? হ্যাঁ তাই। তোর কিছু হবে না পূজা, তুই কিছু মনে করিস না। আমাদের এই লাইনে সবাইকে সন্দেহ করতে। নারায়ণ, তুমি তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়েছিলে কাজ করার জন্য, কিন্তু দুবার পূজার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করেছে। বাঁচিয়েছে না ছাই, তোমার ঘরে শীত কেটেছে। বলো নারায়ণ, তুমি আমার কাছে কি চাও? এত বড় কথা বলবেন না ভাইজি, আমার কিচ্ছু চাই না। বেটো, হ্যাঁ ভাইজি, খোকার মাইনে কত? সব থেকে বেশি 16,000 টাকা। আরো 4 বাড়িয়ে 20 করে দে। বল পূজা, কার সঙ্গে গিয়েছিলি? জেনে কি করবে? সোজা জমের দুয়ারে পাঠিয়ে দেবো। তাই জন্যই বলবো না। পূজা, আর আমি যদি ওকে কিছু না করে ছেড়ে দিই? আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুই কি ভেবেছিস তুই কিছু না বললে আমি ছেলেটাকে ধরতে পারবো না? ধরেই দেখাও। চুপ কর। আমি কিন্তু কিছু বলবো না, বলবো না, বলবো না। ওফ, কি সাংঘাতিক টেনশনে কেটেছে কাল সারাদিন। ভাইজি রাতে মরতে মরতে বেঁচে গেছি। কিরে, তুই যে বলেছিলি চাকরি করবি, দুবাই যাবি, কিছুই তো করছিস না। এত কিছুর পর শঙ্কর দাস আরো সাবধান হয়ে যাবে। ওর বোনের ধারে কাছে যেতে পারবি না তুই। বাবা ওইসব নিয়ে তুমি চাপ নিও না, আরে সেগুলো সব আমি প্ল্যান করে নিয়েছি। তুই কি প্ল্যান করেছিস আমি জানি না। বিয়েটা করেছিস, ফুলসজ্জাটা করে নে। ফিল্টারটা করবি, তাও আবার ভাইজির বোনের সঙ্গে। দেখো, ওই টানা শেষ পর্যন্ত বিশ্বের সরসজ্জা হয়ে যায়। চুপ করো তো, ওটা প্ল্যান করা ঠিক করবে। হ্যালো খোকা বাবু, আপনি তো ভাইজির বোনকে শুধু সিনেমা দেখিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু কোথাকার কোন এক মাল এসে ভাইজির বোনকে পুষলে নিয়ে চলে গেছিল। ভাইজির ওই কালো বেড়ালগুলো পাগলা কুকুরের মতো মালটাকে খুঁজে বেড়াচ্ছে। খাড়া বাবু, হ্যাঁ যে মালটা পূজাকে নিয়ে পালিয়েছিল হ্যাঁ সেটা আমি। কি হয়েছে খারাপ বাবু? হ্যাঁ, এত ওভার অ্যাক্টিং করছেন কেন? না কিছু হয়নি, আপনার কাজ করুন করুন। খাড়া বাবু, বিয়ের পর একা থাকতে ভালো লাগছে না। বিয়েও করেছেন? না হলে কি আর এমনি এমনি বেড়াতে নিয়ে যাই? হ্যাঁ, বলুন না খাড়া বাবু, একটা আইডিয়া দিন না যাতে আমি ওর সঙ্গে থাকতে পারি। এটা কি খাচ্ছেন? প্রেশারের ওষুধ। ও, আপনার প্রেশার আছে? ছিল না, আপনি আসার পর শুরু হয়েছে। খোকা শোনো।
ডাক পড়ছে, নিন যান। হ্যাঁ পূজা, বলো কি হয়েছে? ওই পূজা দিকে সম্মান দিয়ে কথা বল। সব সিনেমা হলে। এই বল না, সিনেমা হলে কি হয়েছে? এই সিনেমা হল, সিনেমা, এই সকালে এসেই অফিসে চলে গেলে, আমার সাথে দেখা করলে না। সরি সরি বাবু। ও তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমাদের প্ল্যান ফেল হওয়া, তোমার দাদার চলে আসা এক পক্ষে আমাদের জন্য ভালোই হলো না। আসলে ওই দিনই প্রথম বুঝতে পারলাম তোমার জীবনে কতটা ঝুঁকি আছে। একমাত্র এখানেই তুমি সবচেয়ে বেশি নিরাপদ। বুঝেছি। আর ওইটার কি হবে? ফুলসজ্জা? ঠিক আছে, আমি কিছু একটা প্ল্যান করছি।